মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম, মিল্লাত আবিকুম ইব্রাহিম। আর ছাগল পাগলের জাতির পিতা হলো বিড়িখোর। আমাদের পিতা মূর্তি বিরোধী, আর তোদের আব্বার মূর্তি রাস্তার মোড়ে মোড়ে। হাজার হাজার কোটি টাকা আব্বার মূর্তি বানানোর জন্য ব্যয় হয়েছে, দেশের জনগণ এখন খাবার পায় না। 30 লক্ষ শহীদ রক্ত দিয়ে এই বাংলার জমিন মুক্ত করেছে। তোমার আব্বা পাকিস্তানে গিয়ে আত্মসমর্পণ করেছে, ইতিহাস পাল্টানো যায় না, আমাদের জানা আছে। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে মুগ্ধ সাইদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হবে ভারতের ওই চরণ চাটা, তবে কেন অভ্যাস হবে আমেরিকার চরণ চাটা। এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আমরা আলেম ওলামা বলেছিলাম বন্ধ করো, আমাদেরকে হুমকি দিল, মারলো, পিটাইলো। এখন আলেমরা তো তোর আব্বার মূর্তি ভাঙলো না, দেশের সাধারণ জনগণ বাপের গলায় রশি দিল, বাপের গলায় জুতার মালা দিল, মাথার উপরে পিশাব পর্যন্ত করলো। সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ। তোমরা কি দেখো নাই এই বাংলার জমিনে আলেম ওলামাদেরকে কেমনে জেলের ভিতরে গড়ে অসম্মানিত করার চেষ্টা করা হয়েছে, ব্যর্থ চেষ্টা করা হয়েছে। ইউসুফ পয়গম্বরকে জেলের ভিতরে নিয়ে অসম্মান করার চেষ্টা করা হয়েছে। সম্মান কি বাড়ছে না কমছে? জেলে দিলেই কি সম্মান কমানো যায়? ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম জাতির পিতা, ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের ভিতরে ফেলে দিয়ে অসম্মানিত করার চেষ্টা করা হয়েছে। বলেন ইব্রাহিম খলিলুল্লাহর সম্মান কমছে না বাড়ছে? ক্ষমতায় ছিল নমরুদ, ক্ষমতায় ছিল নমরুদ, নমরুদকে জুতা পিটা করাইছেন, ইব্রাহিম খলিলুল্লাহকে জান্নাতের বাগানে বসায় রাখছে আগুন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে দিল, আগুন হইল ফুল বাগিচায় একটি পশম পুরল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। সুবহানাল্লাহ জোরে কন, আরো জোরে বলে আল্লাহু আকবার। এ মুসলমান, কওমের লোকেরা ডাক দিয়ে বলতেছ ইব্রাহিম চলো আমরা পূজা করতে যাব, আমাদের বাৎসরিক পূজা। আব্বাজান ডাক দিয়ে বলে আমি অসুস্থ। আমি কি আসলে তো অসুস্থ না। কেন বললেন? কারণ তিনি মানসিকভাবে টেনশন করতে করতে মানসিক দুশ্চিন্তা, মানুষ শারীরিকভাবে অসুস্থ হয়, আবার মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। আব্বাজান ডাক দিয়ে বলে আমি অসুস্থ। সবাই ধরছে ইব্রাহিম আমরা সবাই যাব, তুমি কেন যাবে না? এটা হতে পারে না, চলো চলো যাওয়া লাগবে। আজহর, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজহর খবর পাইছে আমার ছেলে অসুস্থ। জোর করে কওমের লোকেরা, দেশের লোকেরা জোর করে তাকে বিছনা থেকে উঠায় নিয়ে যাইতে চাই। একটা দৌড় দিয়ে চলে আসছে, ডাক দিয়ে কয় ইব্রাহিম ও আমার কলেজার টুকরা সন্তান, তুমি অসুস্থ, তোমাকে সবাই জোর করে বলে আব্বা আমার ভালো লাগে না, আমি অসুস্থ, আমি যাব না। আজর ডাক দিয়ে বলে ইব্রাহিম রে তোর কোনো টেনশন নাই, আমি নমরুদের কোম্পানির বড় একজন মন্ত্রী উপদেষ্টা, আমি হলাম ওবাইদুল কাদের, আমি থাকতে তোর কোনো টেনশন নাই, তুই শুয়ে থাক। বলে আব্বা ঠিক আছে। তবে যাবার বেলায় সবাই ডাক দেয় বলে ইব্রাহিম তুমি যেহেতু অসুস্থ তোমাকে একটা অনুরোধ করে যাই, ইব্রাহিম রে আমাদের ওই যে মূর্তির ঘর আছে, মন্দির ঘর আছে, মণ্ডপ ঘর আছে, অনেকগুলো ক্ষুধা আছে, ইব্রাহিম রে এই ক্ষুধাগুলোরে তুমি একটু পাহারা দিও। আব্বাজান মনে মনে কয় পাহারা দেওয়ার মতো লোক আর খুঁজে পাইলা না, জনমের পাহারা আজকে দিয়ে দিব। আল্লাহু আকবার। একটা জবান বন্ধ থাকবে না, জোরে বল আল্লাহু আকবার। মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম, মিল্লাত আবিকুম ইব্রাহিম। আর ছাগল পাগলের জাতির পিতা হলো বিড়িখোর। কথা কও, আমাদের পিতা মূর্তি বিরোধী, আর তোদের আব্বার মূর্তি রাস্তার মোড়ে মোড়ে। হাজার হাজার কোটি টাকা আব্বার মূর্তি বানানোর জন্য
দেশের জনগণ এখন খাবার পায় না। আমরা আলেম ওলামা বলেছিলাম বন্ধ করো, আমাদেরকে হুমকি দিল, মারলো, পিটাইলো। এখন আলেমরা তো তোর আব্বার মূর্তি ভাঙলো না, দেশের সাধারণ জনগণ বাপের গলায় রশি দিল, বাপের গলায় জুতার মালা দিল, মাথার উপরে পিশাব পর্যন্ত করলো। আলেমরা বলছিল না বাবার মূর্তি বানানোর দরকার নাই। আরে শয়তান মনে করছে বাংলাদেশের লেডি ফিরাউন মনে করছে সারা বাংলাদেশটা আমার বাপের নামে হয়ে যাবে। দেশটা কারো বাপের না, ঠিক না? জোরে বলো। 30 লক্ষ শহীদ রক্ত দিয়ে এই বাংলার জমিন মুক্ত করেছে। তোমার আব্বা পাকিস্তানে গিয়ে আত্মসমর্পণ করেছে। ইতিহাস পাল্টানো যায় না, আমাদের জানা আছে। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো স্বামীর বিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে মুগ্ধ সাইদের রক্ত কণা। জোরে বলো ঠিক কিনা? শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হবে বিদেশিদের চরণ চাটা, তবে কেন অভ্যাস হবে ভারতের ওই চরণ চাটা, তবে কেন অভ্যাস হবে আমেরিকার চরণ চাটা। এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। কথা বলো।